জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। আজকে আমি নিমকি বানাবো। আর নিমকিতে আচ্ছা দাঁড়াও, এটা কিছু নেইও, চালতে হবে না, পরিষ্কার। আমি এই বাটির একটা মাপ নিতে হবে, কেমন? আমি এই বাটির 1 বাটি আমি ময়দা নিলাম। আজকে আমি ময়দা দিয়ে করছি। তো এখানে আমি জিরে দেবো অল্প একটু, কালো জিরে না দিয়ে আমি আজকে জিরে দিচ্ছি। আর আজওয়ান, আমরা তো নিমকিতে আজওয়ান দিই হজম করতে, ওর একটা আলাদা ফ্লেভার সব কিছু থাকে, যার জন্য আজকে আমি জিরে আর আজওয়ান দিয়েই করছি। এবার এতে নুন দেব। এইভাবে নিমকি করে রাখলে তোমার ঘরেও খাবার থাকে, বিকেলে স্ন্যাক্স হিসেবে ব্যবহার করা যায়। একটু সময় নিয়ে বানাতে হবে। এবার এখানে ঘিয়ের ময়াম দেবো, কেননা ঘিয়ের ময়াম দিলে মুচমুচে ভাব হয়, একটা ঘিয়ের বেশ গন্ধ হয়। তো তেলও দেওয়া যেতে পারে, কিন্তু আমি আজকে এখানে ঘি দিলাম। 1 বাটি ময়দা নিয়েছি, তো এই চামচের আমি 3 চামচ মতন ঘি নিলাম। এবার একে ভালো করে ময়ামের সঙ্গে মিশিয়ে এই ময়ামটা ময়দার সঙ্গে একটু ভালো করে মেশাতে হবে। এটা আমি মিশিয়ে নিই, তারপরে মাখার ময়ামটা ময়দার মধ্যে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখানে মেন হচ্ছে আজওয়ান, আমি আজকে একটু বেশি দিয়েছি যাতে আজওয়ানের ফ্লেভারটা নিমকির মধ্যে থাকে, আর জিরে। আচ্ছা, এখানে তোমার ময়ামটা মিক্স করা হয়ে গেছে। এবার অল্প অল্প করে তেল দিয়ে, এই জল দিয়ে এটাকে ডোটাকে মেখে নিতে হবে। দেখো, ময়াম হলে এরকম সুন্দর তোমার মুঠি বেঁধে যায়। আর নিমকি যেভাবেই বললাম, আটা দিয়ে হবে। আমি আজকে শুধু ময়দা দিচ্ছি, হাফ আটা হাফ ময়দা দিয়েও খুব ভালো হয়। আচ্ছা, এবার আমি অল্প অল্প জল দিয়ে কেটে ডোটা মেখে নেব, একসঙ্গে বেশি দেব না। তো আমি এটাকে মেখে নিয়ে তারপরে পরেরটা। এবার ময়দাটাকে ভালো করে, বেশি নরম হবে না কিন্তু, তাহলে মুচমুচে হবে না। মোটামুটি আমরা যেরকম আটা বা লুচির জন্য, পরোটার জন্য ডো বানাই, তার থেকে একটু শক্ত, কেননা একে 15 মিনিট একটু রেস্টে রাখতে হবে। তো সে তখন আর একটু নরম হয়ে যাবে, যার জন্য এটা খুব সাবধানে এটাকে বানিয়ে নিতে হবে। এবার ডোটা পুরো মেখে নিয়েছি। দেখো, একে এখন 10-15 মিনিট একটু রেখে দেব, যাতে ময়দাটার জলটা ঠিক মতন এর সঙ্গে অ্যাবজর্ব করে। তো আমি দেখো এইটা বানিয়েছি, তোমার গিয়ে বেশি শক্ত নয়, আবার বেশি নরমও নয়, কেননা নিমকির ইয়েতে তোমার একটু শক্ত, যখন রুটিটা বেলবো তখন যেন বেশি নরম না হয়ে যায়। একে এখন আমার মাখা হয়ে গেল, একে এখন 10-15 মিনিট সাইডে রেখে দেবো, তারপরে বেলে তারপরে নিমকি ভেজে নেব। এটা ঘরে দেখো বানিয়ে রাখলে পরে কত সুবিধা, বিকেলের দিকে খাও বা এমনি চায়ের সঙ্গে খাও, একটু বানিয়ে রাখতে হবে। তো আমি এটা দেখালাম এতটা, প্রথম থেকে দেখো কিন্তু কেমন। এবার একে আমি রেস্টে রেখে দিলাম, এটা এখন রেস্টে থাক। এবার
10 মিনিট পরে আমি এটাকে রুটির আকারে বেলে নিয়েছি। এবার এর থেকে ছোট ছোট নিমকি কেটে নেব। এভাবে আমি নিমকিগুলো কেটে নেব। এবার আমি এগুলো কেটে নিয়েছি। যেগুলো ছোট ছোট সাইজে আছে সেগুলো সব তুলে দেব। এবার কড়াইতে তেল বসিয়ে দেবো। এবার কড়াইতে তেলটা দিয়ে দিয়েছি। আর ভাজার জন্য তেলটা বেশি যেন গরম না হয়ে যায়, তাহলে কাঁচা থেকে যাবে। এবার এইগুলো দিয়ে একসঙ্গে দিলে কোনো অসুবিধা নেই, যেই গরম হবে সব ছেড়ে ছেড়ে যাবে। এখন এই খুন্তি না দিয়ে একটু কড়াইটা তেলটা যাতে সবার সঙ্গে একসঙ্গে হয়। এবার মিডিয়ামে দেব তেলটা, এবার মিডিয়ামে দেব। এভাবে এটা আমি ভেজে তুলে নিই। এভাবে ধিমি আঁচে এগুলো এরকম করে ভেজে নিতে হবে। এভাবে আমি বাকি লেচিটাও ভেজে নিই। ঠিক আছে, এইভাবে আমি সবগুলো ভেজে নিলাম।
এবার গ্যাসটা অফ করে দিয়ে এবার আমাদের ঘরের জন্য ছোট নিমকি বানিয়ে নিলাম। এরকম করে বানিয়ে রাখলে পরে বেশ অনেক দিন খাওয়া যায়। আর তারপরে তো মানে বিকেলে যে জল খাবার বলো, চায়ের সঙ্গে একটু এগুলোও ব্যবহার করা যায়। তো আজকে আমি বানালাম। ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো। আমার নতুন বন্ধু হলে অবশ্যই তুমি সাবস্ক্রাইব করো। কিন্তু আজকে এটা আমি করে দেখালাম। আমরা তো এগুলো করে বানিয়ে রাখি কোনো মানে বিশেষ করে দিওয়ালির সময়, কালী পুজোর সময় আমরা তো ঘরে এগুলো বানাই। নিমকি, মিষ্টি নিমকি, তোমার গিয়ে এই নোনতা। আজকে আমি কালো জিরে দিইনি, জিরে আর আজওয়ান দিয়েছি, দিয়ে এটা আজকে আমি করেছি।